আলোচনা করেছি পর্দার পোশাকের দুটো বিষয়ে কোরআন আল্লাহ বলেছেন, একটা হলো জিলবাব আর একটা হলো খেমার। জি বোরকা বলতে মূলত বোঝানো হয় মাথার মাপে তৈরি উপরের কাপড়টাকে, জি গায়ের ওটা তো দেরা ম্যাক্সি হিসেবেই ব্যবহার করা হয়। তো বোরকা, জিলবাব বা খেমার যেটাই হোক, এটা হলো সাধারণ পোশাকের উপরে মেয়েদের অতিরিক্ত পর্দা, যেটা বাইরে যেতে গেলে আবরণ হয়ে থাকবে, তাদের স্বাভাবিক সৌন্দর্যকে আবৃত করে রাখবে। তো এগুলো স্বাভাবিক হওয়াটাই নিয়ম। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মেয়েদের সাল্লাল্লাহু জন্য আলাইহি ওয়াসাল্লাম। সুগন্ধমুক্ত যে কোনো রং ব্যবহারের অনুমতি দেন। লাল, নীল, সাদা, সবুজ, বিভিন্ন মিশ্রিত রং রং ব্যবহারে মেয়েদের রয়েছে পূর্ণ স্বাধীনতা। স্বাধীনতা রয়েছে, এখানে পুরুষদের স্বাধীনতা নেই, নেই, তাদের বিভিন্ন একটু রং restriction আছে। রেস্ট্রিকশন আছে। কিন্তু রং ব্যবহারের স্বাধীনতার পাশাপাশি এমন যেন না হয় যে বোরকাটা নিজেই এমন ফ্যাশনেবল হয়ে গেল যা লেবাসে শোহরা, অর্থাৎ মানুষ দেখে তাকিয়ে থাকে। জি, জি, অর্থাৎ জি। বোরকাকে আবৃত করতে আরেকটা বোরকার প্রয়োজন হয়ে বোরকার না যায়, প্রয়োজন হয়ে পড়ে। এইরকম বোরকা আচ্ছা। না হোক, এটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। কারণ বোরকা তো আমরা পড়ছি নিজেদের সৌন্দর্যকে স্বাভাবিকভাবে আবৃত করার জন্য, জি যেন আমরা শালীনতার ভিতর দিয়ে চলতে পারি। কাজে মানে উগ্র ফ্যাশন যেন আমার বোরকার ভিতরে প্রকাশ না না থাকে। পায়, এটা খেয়াল রাখতে হবে। আর তাছাড়া আরেকটা জিনিস হচ্ছে আঁটো বেশি হয়ে হ্যাঁ, যায়, এগুলো তো আমরা আগে আলোচনা করেছি, পাতলা হবে না, আটশাটো হবে না, এমন কিছু অঙ্গ প্রকাশ পায় অঙ্গর আকৃতি যেন পোশাক পরার পরেও প্রকাশ না পায়। না এটা পায়। পুরুষ নারী সবার জন্যই। বোরকার ক্ষেত্রে স্যার একটা জিনিস দেখি যে ইদানিং দেখা গেছে যে বোরকার ওই উপরে কারুকার্য তো আছেই, ওইটার পাশাপাশি চাকচিক্য এত বেশি পূর্ণ করা হয় যে ওই চাকচিক্যটা নজরে এড়ায় না পুরুষের। জি জি জি, তো এটাকে আমাদের সাবধানে হ্যাঁ, এটা সতর্ক তো থাকতে আমাদের হবে avoid করা যেন দরকার, মূল জি। উদ্দেশ্য থেকে আমরা লক্ষ্যচ্যুত না না হই। হই, জি। আর যেটা আমরা বলছিলাম যে জনাব ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, যে পর্দা কি নারী স্বাধীনতার অন্তরায়? এটা একটা খুব মজার বিষয়। আমরা অনেক সময় এটা শুনি, বলি, ইউরোপ আমেরিকাতে বলা হয় পর্দাকে নারীদের উপরে জুলুম বা নারী পরাধীনতার প্রকাশ হিসেবে দেখা হয়। তো এখন আমার প্রথম প্রশ্ন হলো, স্বাধীনতার সাথে পোশাকের সম্পর্কটা কি? পোশাক যদি স্বাধীনতার অন্তরায় হয়, তাহলে যে পুরুষটা পুরো দেহ ঢেকে পোশাক, সেও তো পরাধীন ধরতে হবে। জি, আসলে তো অন্তত যে পার্সোনাল অংশটা বলছে জি। সেটাকেও তো ডেকে রাখছে, তাহলে এই ক্ষেত্রে কেন ডেকে রাখছে? জি, সেও তো পরাধীন। পরাধীন। পোশাকের সাথে সম্পর্ক শালীনতার, স্বাধীনতা তো না। শালীনতার, চমৎকার কথা, শালীনতা। পোশাকের সাথে সম্পর্ক শালীনতার। জি মানুষ প্রথম পোশাক পরেছে শালীনতার মাধ্যম দিয়ে, এবং জি। পশু এবং মানুষের প্রথম পার্থক্য হলো লজ্জা। জি লজ্জা আবরণ করার জন্য আল্লাহ মানুষদেরকে পোশাক দিয়েছেন, এবং পোশাকের মাধ্যমেই মানুষের মনুষ্যত্ব, শালীনতা প্রকাশ পায়। জি তো কাজেই পোশাক আমাদেরকে শালীন করে, পরাধীন করে না তো। দ্বিতীয় কথা হলো যে পরাধীনতা কখন হয়? যখন কাউকে জোর করে পরানো হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা উল্টো। ইউরোপে, আমেরিকাতে হাজার হাজার, আমরা সবাই জানি যারা সচেতন, যে ইউরোপে, আমেরিকায় প্রতি বছর হাজার হাজার অমুসলিম মুসলমান হন। এদের ভিতর থেকে নারীদের সংখ্যা ব্যাপক, জি জি। এটা সব গবেষক জানেন। তাহলে এখানে একজন নারীর প্রশ্ন হলো যে ইসলামের পর্দা যদি পরাধীনতাই হতো, তাহলে কেন ইচ্ছায় পরাধীনতার সঙ্গে আমরা আবদ্ধ হতে হবে? তথাকথিত স্বাধীনতা, তথাকথিত লিবার্টি, এটাকে পায়ে ঠেলে দিয়ে কেন পরাধীনতায় আসছি? এটা আসলে পরাধীনতা নয়, এটা আমাদের সম্ভ্রম রক্ষা, সুরক্ষা, প্রোটেকশন। জি জি জি। আমরা এটার ভিতরে যে সুরক্ষা পাচ্ছি, এটার মাধ্যমে আমরা মানুষের বদনজর থেকে সুরক্ষা পাচ্ছি। আমরা রাস্তায় হাঁটছি, মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে খারাপ দৃষ্টিতে, এটা একটা মেয়ের জন্য ভাবতেও ঘৃণা লাগে জি জি। যে লোকটা আমাকে চোখ দিয়ে মানে লেহন করছে, ব্যক্তিত্বের খেলাফ। এটা আমার ব্যক্তিত্বের খেলাফ। দ্বিতীয়ত, আমরা সকল রকমের নির্যাতন বা উত্ত্যক্ত করা জি। থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারছি। জি তৃতীয়ত, আমরা আরেকটা প্রোটেকশন পাচ্ছি। এ ব্যাপারে আমার মনে হয় কোরআনের একটা আয়াত এখানে আমরা প্রসঙ্গত উল্লেখ করতে পারি। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন, ইয়া বনি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير। আল্লাহ তাআলা বলছেন পোশাকের গুরুত্বটা কতখানি। আল্লাহ বলছেন, হে আদমের সন্তানগণ, তোমাদের জন্য পোশাক নাজিল করে, পোশাক প্রোভাইড করছে। তার মানে এটা আল্লাহর দেওয়া জিনিস। পোশাকের দুটো জিনিস, ইওয়ারি সাওয়াতিকুম, তোমাদের লজ্জাকে, তোমাদের ব্যক্তিগত দেহটাকে আবরণ করবে, এবং রিশান, এবং সৌন্দর্য। আল্লাহ। এই পোশাকের উদ্দেশ্য দুটো, একটা হলো আমাদের লজ্জাকে আবরণ করা, আমাদের দেহটাকে আবৃত করা, আর একটা হলো সৌন্দর্য। ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। আর সবচেয়ে শ্রেষ্ঠ লেবাস হলো যার তাকওয়া। তাকওয়া মানে আমার অন্তরে আল্লাহর ভয় আসে, আমি মানুষের বদনজর থেকে রক্ষা পাই, আমি পাপ থেকে রক্ষা পাই।
যে পোশাক পরলে আমাকে সম্ভ্রান্ত মেয়ে বলে বোঝা যায়, আমাকে বাজে মেয়ে বলে মনে হয় না। যখন একটা মেয়ে পোশাক পরেন, এখানে স্বাধীনতা নয়, তার সম্ভ্রম রক্ষা, শালীনতা। এর মাধ্যমে আরেকটা জিনিস তিনি লাভ করেন, সেটা হলো একটা মেয়ে যখন শালীন পোশাক পরেন, স্বভাবতই তিনি শালীন আচরণ করতে বাধ্য হন। তার পোশাক তাকে মানে বাধ্যতার দিকে শালীনতার নিয়ে প্রতি যায়। ডেকে নিয়ে যায়। দেখে নিয়ে যায়। জি, জি। তাহলে একটা শালীন পোশাক কিভাবে পরাধীনতা হতে পারে? জি, জি, এটা আমরা বলতে পারি পোশাক শালীনতার মাপকাঠি, এটা স্বাধীনতা পরাধীনতার মাপকাঠি বিষয় নয়। নয়। আর আমরা দেখি যে সমাজে আমাদের দেশে নারী স্বাধীনতার কথা বলা হয়, নারীদের স্বাধীনতার মাপকাঠি কি? খোলা হওয়া। আর পুরুষরা তাহলে পুরো ঢেকছে, তাহলে কি তারা পরাধীন? জি। একটা পুরুষ তার পুরো দেহ ঢেকে রেখেছেন, প্রচন্ড গরমও, মাথায় 100 প্যান্ট একটা কমপ্লিট পরে আছেন, তিনি পরাধীন হলেন না। আর একই জিনিস দুজনের বেলায় দুই রকম কেন হলো? আসলে বিষয়টা হয়েছে যে আমরা একটা ভুল শয়তানি ওয়াসওয়াসার ভিতরে রয়েছি, যেটা আল্লাহ কোরআনে আমাদেরকে বলেওছেন। একটু যোগ করি স্যারের সাথে, স্বাধীনতার সাথে পর্দার বিষয়ে যারা গুলিয়ে ফেলেন, এদের জন্য আমি 3টি পয়েন্ট উল্লেখ করে বলতে চাই। 1 নম্বর পয়েন্ট হলো, স্বাধীনতা মেয়েদের পোশাকের ক্ষেত্রে আসলে কি পর্দাকে অবলম্বন করলে স্বাধীনতা বিঘ্ন হয়? আমরা স্বাধীনতা বলতে কি বুঝি? স্বাধীনতা বলতে যদি আমি বুঝি যে কোনো নিয়ম এবং শৃঙ্খলা আমি মানব না, এই যদি স্বাধীনতা হয়, তাহলে তো আমি যে দেশের নাগরিক হিসাবে নাগরিকত্ব নিয়েছি, ওই দেশে কোনো নিয়ম শৃঙ্খলা না মানাই স্বাধীনতা। আমি যখন একটি দেশের নাগরিকত্ব নিয়েছি, তার মানে কি ওই দেশে আমার সুবিধার জন্য যে সমস্ত নিয়ম কানুন তৈরি করা হবে আমার সুবিধার্থে, সেগুলোকে আমি ফলো করব। এখন ওটা ফলো করার জন্য কোনো রাষ্ট্র যদি বাধ্য করে, আমরা কি বলবো যে রাষ্ট্র ব্যক্তি স্বাধীনতা ক্ষুণ্ণ করছে? তাহলে নারী কেন বা নারীর বেলায় কেন আমরা এই কথাটা বলতে চাই? এই কথা তো আরেকটু যোগ করা যায় যে প্রকৃতিবাদী যারা, জি তারা যদি বলেন যে প্রকৃতির বিধান যখন তাকে ডাক দেয়, জি। তখন তিনি কেন সাড়া দেন? তিনি তো বলতে পারতেন না আমি এখানে জি। স্বাধীন, প্রকৃতির কোন আইন আমি মানবো না। সবচেয়ে বড় এখানে প্রত্যেকটা স্বাধীনতার একটা সীমাবদ্ধতা। সীমাবদ্ধতা। এই কথাটা আমি বলতে চাচ্ছি স্যার, যে স্বাধীনতা তো আছেই। আল্লাহ তাআলা তো বলেন নাই যে শুধুমাত্র মেক্সি পড়তে হবে আর কিছু পরা যাবে না। আমার তো লেবাসের চয়েসের ক্ষেত্রে বহু রকম স্বাধীনতা আল্লাহ দিয়ে রাখছেন। একটা শুধুমাত্র একটা নিয়ন্ত্রণ আল্লাহ তাআলা দিয়েছেন। আরে নিয়ন্ত্রণ ছাড়া পৃথিবীতে কোনো স্বাধীনতা নেই। পৃথিবীর সমস্ত স্বাধীনতাই, যত কথাই বলি আমরা, তার একটা নিয়ন্ত্রণ আছে। এক। দ্বিতীয়ত কথা হলো, যারা নারীকে স্বাধীন করার কথা বলেন, অত্যন্ত মজার বিষয় হলো, যেটা স্যার বললেন একটু আগে, নারীর স্বাধীনতা মানে হলো বিবস্ত্র হয়ে যাওয়া বা বস্ত্র সংক্ষিপ্ত করা। জি। তিনি নারীকে স্বাধীন করার জন্য বস্ত্র সংক্ষিপ্ত করছেন, অথচ তিনি কিন্তু ফুল প্যান্ট পরে, ফুল শার্ট পরে দাঁড়িয়ে আছেন, অথবা পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছেন। তাহলে আমি পুরুষ হয়ে আমি পুরা দেহে থেকে নারীকে শীতের কষ্ট, তারপরে গরমের কষ্টে পতিত করে তাকে স্বাধীন করছি। তাকে কি আসলে স্বাধীন করছি, না তাকে বস্ত্রহীন করছি? আমি 3 নম্বর কথা হলো বস্ত্রহীন করছি। তৃতীয়ত কথা হলো, একজন ইমানদার নারী এবং পুরুষ, বিশেষ করে আমার দর্শকদেরকে লক্ষ্য করে বলবো, দর্শক বাবনদেরকে, যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার বান্দা হিসাবে সৃষ্টি করেছেন। আমরা আল্লাহর গোলামি স্বীকার করেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি। এই ঈমানের দাবি হলো আল্লাহ তাআলার হুকুমকে ফলো করা। সেক্ষেত্রে যদি আমার উপর কিছু নিয়ন্ত্রণ এসে যায়, এটা মানাই হলো মুমিনের কর্তব্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন যে আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। অতএব দুনিয়া তো ঈমানদারের জন্য একেবারে সব দিক থেকে আমার মন মতো যা ইচ্ছা তা করতে পারবো, আবার এটা তো হতে পারে না। আরেকটা বিষয় আছে এখানে, আমরা যে মানে নারীর স্বাধীনতার নামে পোশাক খোলার কথা বলছি, আমি একটা জিনিস লক্ষ্য করি, আমরা যখন প্রাচীন ইতিহাস পড়ি, কৃতদাসীদেরকে দিয়ে যে কাজগুলো করানো হতো, প্রাচীন ইতিহাস যারা পড়ে আশা করি সবাই জানেন, প্রাচীন যুগে মধ্যযুগে রাজা বাদশারা কৃতদাসীদেরকে দিয়ে যে কাজগুলো করাতো, নারী স্বাধীনতার নামে নাম এখন করে। স্বাধীন নারীদেরকে আমরা সেই কাজগুলো পরাধীন করাচ্ছি। নারীদের কাজগুলো করা। হ্যাঁ, কৃতদাসীদের কাজ করাচ্ছে। আসলে মূলত তাদের স্বাধীনতা নাই, তাদেরকে আমাদের প্রবৃত্তির পরাধীন করে দাসীর মতো ব্যবহার করছি। এটা দুঃখজনক। আর এটাই হচ্ছে আপনার এই এটা নব্য জাহেলিয়াত, এটা কোনো